বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাবর ইউনিয়নের উত্তর সাদুল্যাপাড়া গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ জুলাই বিকেলে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং পাল্টাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ মোহাম্মদ আব্দুল আহাদ, অবসরপ্রাপ্ত আর্মি সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ মোহাম্মদ শামসুল আলম, বিশিষ্ট সমাজসেবক সাদুল্যাপাড়া মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক নূর আলম সিদ্দিক, বাংলাদেশ সামাজিক সংস্কৃতি সংস্থার আহ্বায়ক মোহাম্মদ মহবুল ইসলাম এবং পল্লী চিকিৎসক ও সুইসগেট বাজারের স্বত্বাধিকারী মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ ইমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বিএল ইসলাম। উত্তর সাদুল্যাপাড়া এলাকাবাসীর উদ্যোগে এই ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকসংস্কৃতি আমাদের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন গ্রামীণ সম্প্রীতি, সামাজিক বন্ধন এবং লোকজ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে, পাশাপাশি তরুণ প্রজন্মকে নিজস্ব ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। আমি আগামী স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার চিন্তা চেতনা আছে যে এই ৪ নম্বর পাল্টাপুর অত্যন্ত অবহেলিত এলাকা। আপনারা জানেন যে কিছুদিন আগে দেখেছেন যে আমাদের পাল্টাপুরের যে অবস্থা, রাস্তাঘাটের করুণ একটি অবস্থা, এবং আজকের এই খেলার মাঠটি যেটি খেললাম আমরা, সেই মাঠের অবস্থা আপনারা দেখছেন যে কী অবস্থা। আমি মনে করি যে আগামীতে যদি এই ৪ নং পাল্টাপুর ইউনিয়নের জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তো আমি এই মাঠ এবং রাস্তাঘাটের সংস্কার করব, এটি আমি প্রত্যাশা রাখি। আর সর্বোপরি ৪ নং পাল্টাপুরের জনগণ, আমি মনে করি যে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করবে আগামী নির্বাচন থেকে, এটি আমার আশা। চেয়ারম্যান পদে আমি এই ৪ নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করব। আর এখানে মনে করেন যে যারা উপস্থিত আছেন আর কি, আমাদের এখানে মৌল ভাই, পিএল ভাই, তারা এখানে বলছে যে এই মাঠটি সংস্কার করার জন্য।